নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলল যে তোমার আল্লাহ কি মারতেও পারে জিন্দাও করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমার আল্লাহ মারতেও পারে জিন্দাও করতে পারে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এখন নমরুদ বেদুরুদ, দুরুদ ছাড়া তো ঠিক না? নমরুদ বেদুরুদ। এজন্য আমি মাঝে মাঝে বলি, যেখানে আমার নবীর নাই দুরুদ ও সালাম ওরকম ওয়াজ শোনা হারাম, ঠিক না? গভীর খেয়াল, একটু মজার গভীর খেয়াল করবেন। আমরা তো একে অপরকে ভালোবেসে বলি, তুমি একবার চেয়ে দেখো তোমাকে চাঁদ সূর্য চাঁদ তোমাকে এনে দিবে, সে খুশি হয়ে যায়, কিন্তু জানে এটা ইম্পসিবল, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলে কখনো পিছপা হন নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কথা যখন আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এ নমরুদ, আমার আল্লাহ জিন্দাও করতে পারে, আবার মৃতকে জিন্দা জীবিতকে মুর্দা করতে পারে। এখন নমরুদ তার মনের মধ্যে তো কুখেয়াল চলতেছে, তখন বলতেছে ঠিক আছে। কয়েদিখানায় গেল নমরুদ, গিয়ে বলতেছে যেটার একটা ফাঁসির রায় হয়েছিল, বলতেছে একে ছেড়ে দাও, আরেকজন চলে যাচ্ছিল তাকে বলে যে তাকে নিয়ে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলছে, সে দুষ্ট পাজি নমরুদ বলছে, দেখো আমি জীবিতকে মৃত, মৃতকে জীবিত করে দিয়েছি আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। যখন সে বলল আমি খোদা, আই এম দ্য গড অফ দ্য হোল ইউনিভার্স, নাউজুবিল্লাহ, যখন সেটা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল ঠিক আছে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো। ইলহাম আসলো কি? ইলহাম আসলো, আমার আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি এক কাজ করেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, এক কাজ করেন, তাকে বলেন সে যদি নিজেকে খোদা মনে করে, সূর্য ডুবন্ত সূর্যকে তুলে দেখাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য যেটা মাগরিবে ডুবে গিয়েছে সেটাকে তুলে দেখাতে, যদি তুলে দেখায় তাহলে সে খোদা হবে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ মুচকি হেসে নমরুদকে বলল, ঠিক আছে তুমি যদি নিজেকে খোদা দাবি করো, দেখি মাগরিবের ডুবন্ত সূর্যকে উঠিয়ে দেখাও, দেখি আসরে নিয়ে দেখাও, যদি তোমার যদি ওই ক্ষমতা থাকে তুমি একটু করে দেখাও। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী যদি ওই দিন নমরুদ ওই দিন যদি ডুবন্ত সূর্য মাগরিবের সূর্যকে আবার যদি আসরে নিয়ে আসতো, ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী তাকে খোদা মানতে হতো। সেদিন তো নমরুদ পারে নাই। নমরুদ বলল, দুনিয়াটা তো ক্ষমতা দেখাইতে পারি, আসমানে কিভাবে ক্ষমতা দেখাবো? এই সেই সূর্য, যে সূর্যকে দেখে আমরা সময় নির্ধারণ করি, নামাজ রোজা হজ যাকাত ইবাদতগুলি পালন করি, 24 ঘন্টা দিন নির্ধারণ করি। এই সূর্য দেখে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই দিন সময় নির্ধারণ করেছেন, কারণ ওই সময় ওয়াচ ঘড়ি টাইম ছিল না। এই সূর্যকে দেখে ফজরের নামাজ আদায় হতো, এই সূর্যকে দেখে যোহর আসর মাগরিব পর্যন্ত পড়া হতো, এই সূর্যকে দেখে সবাই সবার নিয়ম কানুন চলেছে। কিন্তু এই সূর্যকে যদি মাগরিব থেকে আসরে নিয়ে আসতো, তাহলে যে করতো তাকে খোদা মানতে হতো। যখন আমরা হাদিসের কিতাবগুলি আলেমরা পড়তে দেখি, বুখারী মুসলিমগুলি পড়তে যাই, পড়তে গেলে দেখি এই সূর্যকেই যখন শেরে খোদা আলীর নামাজটা কাজা হয়েছিল, মাগরিবের সময় ডুবে গিয়েছিল, এই নামাজের জন্য যখন আমার নবী শেরে খোদা আলীর পা মুবারকে কোল মুবারকে ঘুমাইছিলেন, এই ডুবন্ত সূর্যটা মাগরিবের সময় ডুবে গিয়েছিল। যেই সূর্যকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, এ নমরুদ তুমি যদি খোদা হও তাহলে বলো এই সূর্যকে মাগরিব থেকে উঠিয়ে দেখাও, আসরে নিয়ে দেখাও। কেউ তো পারলো না, কেউ করতে পারলো না, এই খোদাই ক্ষমতা কারণেই। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন শের খোদা আলীর কোল মুবারকে ঘুমাচ্ছিলেন, এই ডুবন্ত সূর্যটা মাগরিবের নামাজ যখন হয়ে গিয়েছিল, শের খোদা আলীর নামাজে আসর কাদা হয়েছিল, এই ডুবন্ত সূর্যকে আবার আসরে নিয়ে আমার নবী দেখিয়ে দিয়েছিলেন। জগৎবাসী যদি মনে করে আমার নবী খোদা, তাহলে না, আমার নবী খোদা না। এত বড় মুজিজা দেখানোর পরও আমার নবী বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটা হলো শাহিদা মুবাশশিরা নাযিরা। আমি সেই শাহিদা মুবাশশিরা হয়ে এসেছি, সাক্ষ্যদাতা হয়ে এসেছি। আল্লাহ এক, সবাই না দেখে এক মেনেছে, আমি দেখে এসে এক মেনেছি। তুমি তো বুঝতে পারলা না, কিন্তু বেরলবির মধ্যে কোন এক আহমদ রাজা আশিকে রাসূল বলে দিল যে डूबा हुए सूरज को फेर लिया, अरे उठे हुए डूबे हुए सूरज को फेर लिए, गाए हुए दिन को अस्र किया, ये तैबो तबा तुम्हारे लिए। अरे सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे रिसाला, सैयद अल-इमाम मखदूम शाह।
আমার নবী। এখন যদি এই সূর্যকে নমরুদ একটা বুকে হাত রেখে বলবেন, নমরুদ যদি ওই সূর্যটাকে ওই দিন উঠায় দিত, ইব্রাহিম খলিলুল্লাহ কথা অনুযায়ী তাকে খোদা মানতে হতো, ঠিক না? কিন্তু নমরুদ তো পারলো না, সেই ডুবন্ত সূর্যকে ফিরিয়ে এনে আমার নবী মুস্তাফা দেখিয়ে দিয়েছে। এটার মানে হলো আমার নবীকে আল্লাহ বলেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আপনি চাঁদটা চেয়ে দেখুন, আপনি ইশারা করতে দেরি হবে না, আমি দুই টুকরা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনি সূর্যকে বলে দেখুন, সবাই বলে ভালোবেসে, সবাই বলে চাঁদ চেয়ে দেখো দিয়ে দেব, সূর্যকে বলে দেখো ঘুরিয়ে দিব, সবাই বলে কিন্তু কেউ করতে পারবে না। কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আপনি একবার বলে দেখুন, চাঁদকে হুকুম দেওয়ার আগে দুই টুকরা করে দেব, সূর্যকে বলে দেখুন মাগরিব থেকে আসরে ফিরিয়ে এনে দেব। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো কামলিওয়ালা নবী, আপনি কোলে বসে আছেন, এখানে একটা বিষয় বুঝার আছে, নুকতা উলামায়ে কেরামদের জন্য বলছি, যারা ইলমে দ্বীনের পক্ষে আছেন, মহব্বত করেন, তাদের কি বলে। শেরে খোদা আলী কোলে শোয়া, আমার নবী কি জানতেন না হযরতে আলীর আসরের নামাজ কাজা হয়েছে কি হয়নি? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ঠিক না? কোরআনে আমার আল্লাহ বলেছেন, আমি যা জানি, যাদেরকে ভালোবাসি তা জানিয়ে দেই। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার নবীকে আমার আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? চিল্লায়ে বলেন, মুসলমান ভালোবাসেন কি বাসেন না? বাসেন। শেরে খোদা আলী তো ঘুমিয়ে আছেন, এখন শেরে খোদা আলীর কোলে আমার নবী ঘুমিয়ে আছেন, এখন আসরের নামাজ, শেরে খোদা আলীর ঈমান দেখেন, ঈমান দেখিয়ে দিয়ে যাচ্ছেন মুসলমানদেরকে। এই জন্যই তো আমার নবী বলেছেন, আহলে বায়াতের দামান ধরে রাখো আর কোরআন পড়ো, এই দুটোটা হাউজে কাউসারে একসাথে মিলিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফার কাছে তো দেখেন, শেরে খোদা আলী আমাদেরকে শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন? এক জায়গায় নামাজে খোদা আল্লাহর নামাজ, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আরেকজন তো দিনের নবী মুস্তাফা আমার কোলে ঘুমাচ্ছে। কোনটা রেখা কোনটা করি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ এরকম কান্নাকাটি, এক জায়গায় আল্লাহর সেজদা, আকিমুস সালাত লিযিকরি, ইবাদত, সবচেয়ে দামি ইবাদতটা, এক জায়গায় আল্লাহর ইবাদত যেটা সবচেয়ে বেশি দামি, আল্লাহর সেজদা ইবাদত, আরেক জায়গায় হলো ইশকে রাসূল, মহব্বতে রাসূল, ঠিক কি না? এখন আল্লাহর নামাজ না রাসূলের ইশক, ভালোবাসা, কোনটা আগে রাখবো? শেরে খোদা আলী দেখাই দিলেন, নামাজ জেনার কারণে পেয়েছি, আগে ওনাকে দরকার, ঠিক না? শেরে খোদা আলীর চিন্তা আসলে হয়তোবা যে আদম সফিউল্লাহর সাথে ৬০০০ কোটি বছর ইবাদত করে পরেজগার ছিল, মুআল্লিমুল মালাইকা, বাঁচতে পারে নাই। ইনি তো সমস্ত নবীদের সরদার, কে আওয়াজ করে না মুসলমান? সমস্ত নবীদের সরদার আমার কোলে, আদম সফিউল্লাহর সাথে বেয়াদবি করে উনি বাঁচতে পারলো না, ইবাদতগার বান্দা ছিল। এখন সেই সবাই বলে যে টিচার অফ এঞ্জেলস, আমি বলি এখন সিটার অফ ডেভিলস, ঠিক না? ফেরেশতাদের সরদার ছিল, এখন হচ্ছে শয়তানদের সরদার। তো টিচার অফ এঞ্জেলস না, উনি এখন চিটার অফ ডেভিলস, ঠিক না? যাই হোক, আমি বললাম শেরে খোদা আলী দেখিয়ে দিয়েছেন, আগে ইবাদত তো করবো অবশ্যই, যার জন্য সিন্নি খাইলাম মোল্লা চিনবো না, ঠিক না? বলে বুঝে না তো কিছু, লাউরে কয় লিসু, ঠিক না? এলেম অর্জন করেন। আমার নবীর শহর থেকে যে এলেম এসেছে সেটা গ্রহণ করলে আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন। এবার হুজুর ইবাদত করি, মনোযোগ আসে না, নামাজে যখন দাঁড়াই চিন্তা হয় এটা খেয়াল ওটা খেয়াল, দুনিয়ার খেয়াল আসে, আমার কাছে কেউ টাকা পাবে, ওই ঋণ কিভাবে দেব, পরীক্ষার ফিস কিভাবে দেব, পরীক্ষার রেজাল্ট কিভাবে ভালো করব, আবার যারা মুরব্বী ভাই বাবারা আছে তাদের চিন্তা হলো এরকম, ব্যবসায় কিভাবে লাভ করব, চাকরিতে কিভাবে বরকত আনবো, বিভিন্ন খেয়াল নামাজের মধ্যে আসে কি আসে না?
আসে। হুজুর ইবাদতে মনোযোগ কেমনে আনবো? অনেকের এখানে অনেক ভাই বাবারা আছেন যাদের 50-60 বছর হয়ে গেছে, হইছে না? এখন তারা বলেন তো বুকে হাত দিয়ে দুই কাঁধের ফেরেশতা দেখেন? আপনাদের আওয়াজে মনে হয় বিটগড়ের মানুষ তো দুই কাঁধের ফেরেশতার সাথে ডেইলি চা নাস্তা খায়। হ্যাঁ খায় নাকি? খান নাই তো আপনারা? কে কে চা নাস্তা খান হাত তুলে? মাশাআল্লাহ, মনোযোগ আছে। যদি দেখি মনোযোগ এদিক সেদিক হইছে, আমি যুবক ভাই বাবাদেরকে বলবো তবরক নিয়ে আসো, কারণ মনোযোগ এখানে নাই, মানে ক্লান্ত হয়ে গেছে। ঠিক কিনা? বলে ঠিক। বান্দা যেটা কয় ঠিক ওটাও ঠিক, যেটা ব্যাঠিক ওটারও ঠিক। কোথায় যে যাব? এক ঠিক কিনা এরকম অবস্থা চলতেছে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। ভাইরা আমার, বাবারা আমার, নামাজে মনোযোগ, কনসেন্ট্রেট কিভাবে আনলেন? গভীর খেয়াল। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ বলেছেন অন্তরকে পুত পবিত্র করো, নিজের অন্তরকে পুত পবিত্র করো। গায়বাতু আশাদু মিনাল ঈমান। গীবত চগলখড়ি ছাড়াও ঈমানকে ধ্বংস করে দেয়। ঠিক কি না? এগুলো ছাড়াও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখার কথা, কিন্তু তুমি এখনো খারাপ কাজেও আছো, আবার নামাজও পড়তেছো। আছে কি নাই? আছে। তো হুজুর আমার মনোযোগ কেন না ইবাদতে? তাদের উদ্দেশ্যে বলছি, আমার নবী বলছেন যখন আপনি নামাজে দাঁড়াবেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি বলে, কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন, তার আগে চিন্তা করবেন আপনার ডানে জান্নাত, বামে জাহান্নাম। এভাবে চিন্তা করে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই মুসাল্লা যায় নামাজকে আপনি বোরাক বানিয়ে ফেলেন। ইবাদতের জন্য আপনি কি করবেন? as-salatu mi'rajul mu'minin। এই নামাজের কথা আমার নবী বলেছেন মেরাজের মতো হয়ে যায়। আও আদনা কাবা কাউসাইনের মাকামে এই নামাজ পৌঁছে যায়। ইবাদতটা ওই সালিকা অবস্থায় পৌঁছে যায় যেই জায়গার মধ্যে কোন পর্দা থাকে না, না বান্দা না খোদা, এক পর্দার নিচে এক জায়গার মধ্যে চলে আসে। ওই ইবাদত যদি আপনি করতে চান, আমার নবী বলেছেন তোমাকে মুমিন হতে হবে। এখন মা মানাল মুমিনিন, মুমিন কারা? আমার নবী বলছেন আলা ইমাদিমাল্লাহ মুহাব্বাতালাহু বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন যারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না তারা ঈমানদার হতে পারে না। আর যারা আমি নবীকে ভালোবাসে, কেমন ভালোবাসে? আপনার আওলাদ থেকে, মা বাবা থেকে, সম্পত্তি থেকে, ওয়ান নাসি আজমাইন, আপনার জানের চাইতে বেশি নবীকে যারা ভালোবাসলো তারা হলো ঈমানদার। তাদের জন্য কি হবে? তারা এই নামাজে যখন দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার এই নামাজটা বোরাক হয়ে যাবে। কেমন বোরাক হয়ে যাবে? ডানে জান্নাত, বামে জাহান্নাম চিন্তা করে যখন মুতাওয়াজ্জিহান আপনি রওনা দিচ্ছেন, আপনার ওই নামাজটা as-salatu mi'rajul mu'minin এখন মেরাজ হয়ে যাবে। আওয়াদনা কাবা কাইসান, এখন আর আপনার এই নামাজ দুনিয়া থাকবে না, এটা লামা কানের দিকে রওনা দিচ্ছে। এখন আপনার বোরাক লাগবে না, এখন রফরফ লাগবে না, এখন মসজিদে আকসায় গিয়ে কোন নবী রাসূলদের জন্য অপেক্ষা করতে হবে না, এখন আপনাকে জিবরিল আমিনের সহযোগিতা লাগবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী as-salatu mi'rajul mu'minin আপনাকে মুমিনদের জন্য এই নামাজটা মেরাজ বানিয়ে দিয়েছেন। কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত, ওই সিজদা দিয়ে আল্লাহকে একটা সিজদা দিয়ে ওই সিজদাটা 5 ওয়াক্ত বানিয়ে 50 ওয়াক্ত সওয়াব বানিয়ে নিয়ে এসেছেন। আমি বলি এটা 50 ওয়াক্ত সওয়াব না, 5 ওয়াক্ত পড়লে আমার নবী আল্লাহকে দেখে যে সিজদা দিয়েছেন ওই এক সিজদা সওয়াব। যদি আপনি এক সিজদা দ্বারা আল্লাহকে দেখতে চান তাহলে চিন্তা করুন, এটা রফরফ নয়, বোরাক লাগবে না, জিবরিল লাগবে না, আপনাকে মসজিদে আকসায় গিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে না, নবী রাসূলদের সহযোগিতা লাগবে না, আপনাকে সিদরাতুল মুনতাহায় গিয়ে আপনার জিবরিল আমিনকে বিদায় দিতে হবে না। আপনার এই নামাজ as-salatu mi'rajul mu'minin আকিমুস সালাত লিযিকরি, ইবাদতটা আপনার এমন অবস্থায় পৌঁছাবে যে আপনি রাসূলের ইশক নিয়ে আল্লাহর নামাজগুলি যখন পয়দা করবেন, আদায় করবেন, আপনার এই নামাজ দ্বারা আপনি সিজদাতে পৌঁছতে দেরি হবে না, সমস্ত পর্দা সরে যাবে, রব্বুল আলামিন আপনার সামনে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইবাদত এরকম ভাবে করুন, ইবাদত সালিকা। নামাজ তো প্রতিদিন পড়ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোথায় আদা হচ্ছে? আপনাকে খারাপ কাজ থেকে যে নামাজ সরাতে পারলো না, সেই নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। নিজেকে আশিকে রাসূল বানান, নিজেকে রাসূলের আইডল হিসাবে, রাসূলকে আইডল রেখে নিজেকে মদিনা ওয়ালার পথের পথিক বানান। ঠিক কি না? তারপরে গিয়ে আপনার এই ইবাদতের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন বরকত দিবে কে? দৈনন্দিন জীবনের মধ্যে
আপনি যখন ইবাদতে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ রাসূলকে সাক্ষী রাখবেন, দেখেন আমার আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ শাহরাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর ক্ষেত্রে বলছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী জানের চেয়ে মুমিনদের নিকটে থাকে। ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সকলের, এখানে কোনো মুমিনও না মুসলমানও না, সকলের শাহরাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকে। ঠিক কি না? এখন দেখেন এলাকায় ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, হাত কেটে গেছে, পা কেটে গিয়েছে, আপনি ওটাকে ডাক্তারের কাছে গিয়ে সেলাই করে নেবেন। ঠিক কি না? ওষুধ খেলে ভালো হয়ে যেতে পারে কি পারে না? কিন্তু এই শাহরাকের এইখানে যে একটা ঘাড়ের মধ্যে রগ আছে, এটা যদি কেটে যায় বাঁচার উপায় আছে? নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন আমি তোমার শাহরাকের ঘাড়ের চেয়ে নিকটে। আজকে খেতে খেতে যেহেতু জ্বর মুখ খাওয়া যাচ্ছিল না, তখন চিন্তা করলাম যে সামান্য জিহ্বার মধ্যে স্বাদ নেই, তখন কি খাবার খেতে পারছি না। কত বড় নেয়ামত এই জিহ্বাটা। ঠিক না? ঠিক। যখন আপনি অসুস্থ হচ্ছেন, অসুস্থতার কারণে হাত দিয়ে শক্তি দিয়ে যেটাকে প্রেসার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন, সে শরীরের মধ্যে শক্তি নাই, তখন আপনি দুর্বল, আপনার এই দেহের কোনো কাজ নেই, দেহ দিয়ে কোনো কিছু হবে না। আবার যখন আপনার জিহ্বাটার মধ্যে স্বাদ নেই, জ্বরের কারণে বা অসুস্থতার কারণে আপনি খাবার খেতে পারছেন না। ঠিক কিনা? এই চোখ দিয়ে যে দেখছেন, এই চোখটা যদি অন্ধ হয়ে যায়, একটু চিন্তা করুন, চোখটা যদি না থাকে, এতদিন ধরে দেখছে, হঠাৎ করে চোখ বন্ধ হয়ে গেলে, চোখে রোশনি আলো না থাকলে, তার মানে দুনিয়াটা অন্ধকার। ঠিক না? হাতটা যদি লুলা হয়ে যায়, আপনারা হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না, খেতে পারছেন না, ধরতে পারছেন না। পাটা যদি আপনার পঙ্গু হয়ে যায়, আপনি চলতে পারছেন না, ফিরতে পারছেন না, ঘরের মধ্যে বন্দী। সব কিছু কত বড় নেয়ামত আল্লাহ। আপনি দেখবেন যখন খাবার খাবেন, গরু গোশত যখন খাবেন, ওটার মধ্যে চর্বি আছে কি নাই? আছে। খাবার শেষে সাবান বা হ্যান্ড ওয়াশ লাগে। ঠিক না? ঠিক। ওটা চর্বিটা মুছতে, কিন্তু কখনো কি সাবান দিয়ে মুখের ভিতরে ফেনা তুলছেন? না না। আওয়াজ দিয়ে বলেন। না। তো চর্বিটা হাতে লাগে, আটকে যায়, মুখে কেন আটকায় না? তাহলে আল্লাহর কুদরতটা কত সুন্দর। ঠিক না? ঠিক না? এই খেতে খেতে আজকে চিন্তা করলাম, যখন দেখলাম যে প্রয়োজন হয়েছে, ভাত খেয়েছি, এখন হাত ধুইতে হবে, হাতের মধ্যে চর্বিটা আটকে আছে, সাবান দিয়ে ধুচ্ছি, পরে হঠাৎ চিন্তা করলাম জিহ্বায় স্বাদ পাচ্ছি না, এটাও আল্লাহর নেয়ামত। জিহ্বায় না স্বাদ পেলে খেতে পারছি না, অসুস্থতা হয়ে যাব। আর সুস্থতা আল্লাহর কত নেয়ামত। ঠিক কিনা? আবার হঠাৎ চিন্তা করলাম চর্বি লেগেছে হাতে, ধুয়ে ফেললাম, কিন্তু কখনো তো ভিতরে হ্যান্ড ওয়াশ দিয়ে, মুখেও চিন্তা করলাম না, হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান দিয়ে কুলিও করলাম। আওয়াজ দেয় না মুসলমান? কত কুদরতি সিস্টেম আমার আল্লাহ রেখেছে। শরীরের এইসব অংশে ঘাম হয়, এখানের মধ্যে পানি জমে, কিন্তু দেখেন হাতের তালুতে অনেক সময় ঘামায় কি না? আওয়াজ দিয়ে বলেন। ঘামায়, কিন্তু হাতের তালুর মধ্যে একটা পশমও নাই। ঠিক কি না? কত বড় নিয়ামত আল্লাহর। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিন্তা করে আমার নবী বলেছেন যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। নিজেকে চিনুন, আল্লাহ আপনার করিব থাকেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনার করিব থাকেন। আর সেই করিবের থেকে দেখেন ঘাড়, এখানে রগের নিকট আল্লাহ থাকে। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে আমার নবী চলে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের প্রাণের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বাইরে পাহারা দিচ্ছে আর নিজের হাবিবকে ভিতরে রেখেছে। সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার ভাই বুঝতে পারছে, এগুলো সবাই বুঝবে না। এই জন্য কোন এক শায়ের বলেছিলেন আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, আর বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে।
ঠিক না ঠিক না? আরে বন্ধুর শানে দুরুদ পড়েন ও মদিনা, আরে বন্ধুর শানে দুরুদ পড়েন আল্লাহ একজনা, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছুই সৃষ্টি করতো না। ঠিক না? আরে ও মদিনা তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে এত ভিতরে গভীরে রেখেছেন আপনি চিন্তাও করতে পারবেন না। রগ কেটে গেলে বাঁচার উপায় আছে। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ, প্রাণের ভিতরে রাসূলুল্লাহ। যদি প্রাণ চলে যায় বাঁচার কোনো উপায় নাই। जान है तो जहान है, जान नहीं तो जहान नहीं। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहान की, जान है तो जहान है। আরে তিনি ছিলেন না তো কিছুই ছিল না, তিনি আছেন বিদায় সব আছে। তিনি হলেন দো জাহানের জান, জান আছে তো দো জাহান আছে। ঠিক কি না? আপনি নবীর পক্ষে থাকেন, আর আমার নবী বলেছেন একবার যে আমি নবী মুস্তাফাকে মন থেকে ভালোবেসেছে, আমি সে আশিক রাসূলদেরকে জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। মুসলমান ঈমানকে হেফাজত করুন। হাজারো কষ্ট আসুক, ইমামে হোসেন শিখে গিয়েছেন, লাগলে পরিবার দাও, লাগলে নিজের সয় সম্পত্তি দাও, রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করো মুসলমান। ঠিক কি না? নিজের ইসলাম হেফাজত করুন, নিজের পরিবারকে হেফাজত করুন। শুধু নিজে বললে হবে না নামাজ পড়ো, নিজে পড়তে হবে, ওপরকে বলতে হবে আমি নামাজ পড়েছি আমার সাথে আসো পড়ো। ঠিক কি না? এভাবে বললে হবে না মসজিদ থেকে বের হয়ে আমি নামাজ পড়েছি তুমি কেন নামাজ পড়ো না, এগুলো বলা যাবে না। সুন্দর করে বলতে হবে আল্লাহুল জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তাই সুন্দরকে ভালোবাসেন। ঠিক কি না? আল্লাহ সুন্দর পথ চান, কিন্তু ভালোবাসা আমার নবী শিখিয়েছেন वो ना सुबह होती है ना शाम होती है, वो ना दिन होती है ना रात होती है, बस इश्क का बरसात होती है। যখন ভালোবাসা হয়ে যায় একজন আরেকজনের সাথে, যখন একজন বান্দা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে ফেলে তখন আর দিন রাত দেখে না। 24 ঘন্টা কি আল্লাহর সমস্ত দিনগুলির মধ্যে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম হতেই থাকে। ঠিক কি না? এজন্য আমার নবী বলেছেন ইদা যুকিরাল্লাহ, এক বান্দা আরেক বান্দাকে যখন দেখে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এখন তো একজন আরেকজনরা দেখলে বলে চাঁদের কথা মনে পড়ছে, আছে কি নাই? বলে যে তোমার চেহারা চাঁদের থেকেও সুন্দর, কি আওয়াজ দেয় না? ঠিক না বলে? তুমি একবার বলে দেখো চাঁদ তোমাকে এনে দেব, যাকে বলছে সে তো খুশি কিন্তু জানে এটা ইম্পসিবল। ঠিক না?